বান্দাদের অন্তর থেকে তাকওয়ার পাওয়ার তোমার অন্তরে আসবে। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা দামি জিনিস রাখার একটা গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের মাধ্যমে অন্তরে তাকওয়া ঢুকাও। বলে কেমনে? কয় তাদের নজরের মধ্যে থাকো। একবার যদি নজর লেগে যায় অন্তর পাওয়ারফুল হয়ে যাবে। তাদের নজরে আলাদা পাওয়ার আছে নি? কয় হ্যাঁ আছে। কয় কেন এই পাওয়ার? এই আল্লাহর বান্দা যারা ওলিয়া উলিয়া মানে না, আল্লাহর কসম, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা বাতিল, তারা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আল্লাহ পাক তার বিশেষ বান্দাদের পাওয়ার দান করেন। এরা কারা? কয় তাকওয়ার মেহনত যারা করে। দলিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে প্রচেষ্টা চালায়, মুজাহাদা চালায়, আল্লাহ এদের স্পেশাল একটা পাওয়ার দান করেন। কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফুরকান। পাওয়ারের নাম কি? মা মা'নাল ফুরকান? হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান মানে আল্লাহর দেওয়া একটা নূরের পাওয়ার, নূরের আলো। এটা দিয়ে কি করে? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ওই নূরের আলো দিয়া হক বাতিল নির্ণয় করে বান্দা হকের পক্ষে আগায়। এটা কোরআনের দলিল। হাদিস বলে আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহর বিশেষ বান্দা যারা, এদেরকে আল্লাহ পাওয়ার দান করেন। এরা যা দেখে সাধারণ মানুষটা দেখে না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ভয় অন্তরে জমা করিও। ওই খাঁটি বান্দাদের ফেরাসাতের ব্যাপারে সাবধান হইয়া যাইও। আল্লাহর বিশেষ বান্দাদের কাছে ফেরাসাতের পাওয়ার আছে। পয়গম্বরের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের দুই মেয়ের জামাতা, কত পাওয়ার! জান্নাতি 10 জন সাহাবাদের মধ্যে ওসমান রহমতের নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। জান্নাতে সব নবীর এক বন্ধু হবে, আমি মুহাম্মদের বন্ধু হবে জান্নাতে আমার উসমান। সেই উসমান মসজিদে নববীতে বসে আছেন আর তালিম দিতেছেন সাহাবায়ে কেরামদেরকে, দ্বীনের দাওয়াতের কথা শোনাচ্ছেন। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত তিনি এসে ঢুকলেন, বাজার থেকে আসছেন। উসমান কয়েকজন আল্লাহর বান্দা আসছে, মজলিসে বসছে, তার চোখের মধ্যে জিনার আসর দেখা যায়, জিনার আসর। আব্দুল্লাহ মাসউদ চিন্তায় পড়ে গেলেন, উসমান জানলো কেমনে যে আমার চোখে জিনার আসর? কয় কেমনে? ওই ঘটনা ঘটে গেছে, ওই বাজারে গিয়া যখন কাজে গেছিল, একটা বেগানা জাহান্নামী নারীর নজর লাগছে। বুঝেন না কথা? বেগানার নজর লাগছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন আল্লাহর গোলাম এই প্যান্ডেলে ঢুকছে, তার চোখের মধ্যে জিনার আসর দেখা যায়। আব্দুল্লাহ মাসউদ কয়, ও খলিফাতুল মুসলিমিন, পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী, আরে জিবরাইল আমিন আইছেন? কয় না। নবুয়তের দরজা খোলা নি? কয় না। ওহির দরজা খোলা? কয় না। তো জানলেন কেমনে? কয় রে ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবুয়তের দরজা যদিও খোলা নাই, ফেরাসাতের দরজা বন্ধ নাই। ফেরাসাতের দরজা খোলা। ফেরাসাতের দরজা দিয়া আমি উসমান দেখে ফেলেছি, এটা আমার আল্লাহর কুদরতের পাওয়ার। মদিনার নবী বলেন, সহিহ হাদিস,
খাঁটি আল্লাহর প্রিয় বান্দা যারা, এরা যা দেখে তোমরা তা দেখো না। এরা কেমনে দেখে? কয় চামড়ার চোখে। কয় না না, এরা এত বেশি দূরে দেখে, আল্লাহর নূরের আলো দিয়ে দেখে। এ ভাব আর কে দিছেন? আল্লাহ দিলে আপনার এত জ্বলে কেন? কি বিষয়? কি নিজে নামাজ পড়েন না, পর্দা করেন না, হালাল খান না, আর এক বান্দা হালালের পক্ষে কথা বলে, হালাল খায়, আপনার এটা ভাল লাগে না। নিজেও কাঁদে না, অন্যের কান্নাও পছন্দ করে না। নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না। নিজেও পাগড়ি পরে না, অন্য পাগড়ি পরে তাও পছন্দ করে না। নিজেও হালাল খায় না, অন্য হালাল খাবে তাও পছন্দ করে না। নিজেও পর্দা করে না, অন্য পর্দা রক্ষা করে আল্লাহর বিধান মতো চলবে তাও পছন্দ করে না। এরকম কপাল পোড়া আছে না নাই? কারণ কি? তার মধ্যে তাকওয়া বেশি, আল্লাহর ভয় নাই। এই তাকওয়া অর্জন করো। আল্লাহ খাঁটি বান্দা যারা, তাদের বন্ধু হয়ে থাকো, তাদের রং তোমার অন্তরে ঢুকাও। কারণ তাদের রংটা নিজের রং না, তারা অতীত আল্লাহওয়ালাদের রং লাগাইছেন, তারাও মন মতো রং লাগায় নাই। এরা তো তাবেঈনদের রং লাগাইছেন, তারাও মন মতো রং লাগায় নাই। তারাও ইলম আমলের রং সাহাবায়ে কেরাম থেকে লাগাইছেন। সাহাবায়ে কেরাম নিজেরা মন বানায় বানায় রং লাগায় নাই, রহমতের নবীর থেকে রং লাগাইছেন। রহমতের নবী নিজে আবিষ্কার করে লাগায় নাই, আমার আল্লাহ আমার নবীর রঙিন করে দিয়েছে। এজন্য নবী কয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো আমি মুহাম্মদ রে যেমন আদায় করতে দেখো। এরে নবীরা আসে, নবী বলছেন খালি আমারে মানো না, না। নবী বলেন ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী যদি বলতেন যারা আমি মুহাম্মদের আদর্শ মানিয়ে চলবে তারা জান্নাতি, নবী এতটুকু বলেন নাই। নবী বললেন আমাকে যারা ফলো করবে আর আমার সাহাবায়ে কেরামদের যারা মানিয়ে চলবে তারা জান্নাতি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলাইকুম বিসুন্নাহ ফাইন কিনা ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন মাহদিয়িন। আল্লাহর নবী বলেন তোমরা আমার সুন্নতের ধরো, আর আমার খলিফা আছে, খলিফা এদের সুন্নত কেমন খলিফা? কয় রাশিদিন, এরা সব হেদায়াতের রাস্তায় পথ প্রদর্শক। রাশিদিন এরা পথ প্রদর্শক, পথ দেখানেওয়ালা। পথ না চিনলে দেখাইতে পারে, কথা বলেন না কেন? তারা পথ চিনে, এজন্য আর একজনকে দেখায়। শুধু কি পথ দেখায়? কয় না। কেমন? কয় মাহদিয়িন, এরা হেদায়াত প্রাপ্ত। আর এদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে ইশারা ইঙ্গিতে, খোদার কসম, আল্লাহর কসম, এদের মতো নিকৃষ্ট বেয়াদব জমিনে আর কেউ হতে পারে না। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি। ও কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এত বয়ান, এত বয়ান, এত বয়ান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কালেমা এক, ধর্ম এক, কাবা এক। এরপর এত বয়ান কেন করা হয়? এরপর বয়ান তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান। এরপর কেন আমলের খাতা বড় দুর্বল? কি মনে মনে ভাবছো রে যুবক? আল্লাহর কোরআন বুঝি মিথ্যা? একটা প্রমাণ পারলে দাঁড়াইয়া দাও, আমি এখন টুপি দাড়ি ফালাইয়া নাচ গান শুরু করব। পারবা? আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারবা? দুনিয়াতে বহু পণ্ডিতেরা অপচেষ্টা করেছে, কেউ পারছে? বরং বহু পণ্ডিতেরা মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও আল্লাহর বান্দা যুবক, আমিও তো পারতাম তোমার মতো স্বাধীনভাবে শার্ট প্যান্ট টাই লাগায় চলতে, পারতাম না?
টুপি না মাথায় দিলে গরম লাগে, কম বুঝি না, তারপরও টুপি ফালাই না। দাড়িটা রাখলে যৌবনের ভাব চলে যায়, পূজার পরও দাড়ি ফালাই না। জামাটা পরার পরে অনেক গরম লাগে, তারপরও জামা ফালাই না। কারণটা কি জানো? কত মানুষ আমাকে টুপিওয়ালা বলে গালি দেয়, কওমি মাদ্রাসায় পড়েছে এজন্য কত বাজে মন্তব্য করে। আছে না নাই? তাবলীগ করি এজন্য কত বাজে কথা বলে, পাগড়ি পরি বাজে কথা বলে, খাঁটি আল্লাহওয়ালাদের কাছে যাই বাজে কথা বলে। এরপরও কেন নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না, একটা গালি পর্যন্ত দেওয়ার চেষ্টা করি না। দুই একটা কথা যদি অজান্তে একটু উঁচু হয়ে যায়, এজন্য বারবার ক্ষমা চাই। মনে কষ্ট নিবেন না, মুনাজাতে আল্লাহর কাছে আবার তওবা করে ক্ষমা চাই। এরপরেও বাবা কেন নামাজ ছাড়ি না, একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, আল্লাহ তাও বয়ান করেছেন। আছে না নাই? আছে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। করবে তাদের জন্য জান্নাত, যারা গুনাহ করবে তাদের জন্য জাহান্নাম।